আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেছিলেন, অসুস্থ, ডান হাত পচে গেছে, তারপরেও মালিকের কাছে শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। বাম হাত পচে গেছে, তারপরেও মালিকের কাছে শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। ডান পা পচে গেছে, তারপরেও মালিকের কাছে শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। বাম পা পচে গেছে, তারপরেও মালিকের কাছে শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। সারা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যখন ঘা হয়ে গেছে, এমন সময় মালিকের কাছে বলছে, একটা হাত পচে গেলে কি হবে, বাম হাতটা ভালো আছে, দুইটা হাত পচে গেলে কি হবে, পাটা তো ভালো আছে। সারা অঙ্গ প্রত্যঙ্গ যখন সব পচে গেছে, আইয়ুব আলাইহিস সালাম আসমানের দিকে তাকায়া ডাক দেয়া বলবেন, আল্লাহ, সারা অঙ্গ প্রত্যঙ্গ পচে গেছে, তাই কি হয়েছে, কিন্তু তোমার নাম জপতে, আল্লাহ আল্লাহ বলতে কোনো অসুবিধা নাই। এই জন্য আইয়ুব জমিনে বসে বসে মালিকের শুকরিয়া আদায় করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শুকরগুজার করতেছে। মুহতারাম হাজিরিন, কওমের লোকেরা, জাতির লোকেরা তাকে বনবাসে পাঠিয়ে দিবে, ডাস্টবিনের ভিতরে রেখে আসবে। সিদ্ধান্ত নিয়ে ফেলাইছে, শরীর থেকে দুর্গন্ধ আসতেছে। 4 জন বিবির ভিতরে 3 জন বিবি তাকে রেখে চলে গেছে। একজন বিবি ছিল বিবি রহিমা। বিবি রহিমা যখন কাপড় চোপড় গুলো এক জায়গায় করতেছে, আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে ডাক দেয়া বলেন, এই বিবি, তুমিও কি অন্য অন্য বিবির মতো কি চলে যাইবা আমারে রেখা? বিবি রহিমা ডাক দেয়া বলে, স্বামী আমার, না না, তোমাকে রেখে আমি চলে যাব না, কিন্তু কওমের লোকেরা, তোমার জাতির লোকেরা তোমাকে ঘরে রাখতে দিবে না। তোমাকে এখান থেকে জঙ্গলের ভিতরে রেখে আসবে, তোমার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, এই জন্য তোমাকে এই জায়গায় রাখবে না। তোমাদের আপনজন গুলা এই জায়গায় তোমার রাখতে চায় না, এই জন্য তোমার লইয়া আমি জঙ্গলে চলে যাব। বিবি রহিমা লইয়া জঙ্গলের ভিতরে চলে গেছে। ওই সময় শুধু সারা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে একটা জায়গা বাকি আছে, চেহারার ভিতরে শুধু ঘাটা হয় নাই, আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে ঘা। পুরা দেহটা একদম পচে যাওয়ার অবস্থা এমন হয়ে গেছে। ওই সময় কিছু পোকামাকড় গুলা আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার ভিতরে যখন আক্রমণ করতেছে, আইয়ুব আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইয়া মালিককে ডাক দেয়া বলেন, আল্লাহ, তুমি আমার হাত নিয়ে গেছো, তুমি আমার পা নিয়ে গেছো, পচিয়ে ফেলাইছো, আমার সারা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে ঘা হয়ে পচে গেছে মালিক, কিন্তু শুধু একটা জিনিস ভালো আছে, তার নাম হলো জিহ্বা। মালিক, এই জিহ্বাও যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমি কোন অঙ্গ দ্বারা তোমার নাম আমি উচ্চারণ করব? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তারপরে এই কথাটা বলেন নাই যে আল্লাহ, আপনি আমারে এই জিহ্বাটাকে নষ্ট করে দিয়েন না, এই কথা বলেন নাই। শুধু এতটুকু বলছেন যে আল্লাহ, আপনি আমার এই জিহ্বাটাকে নষ্ট করে দিন, এতটুকু বলেন নাই। শুধু এতটুকু বলছেন, আল্লাহ, এই জিহ্বা যদি নষ্ট হয়ে যায়, তোমার নাম এতদিন ধরে যে আমি মালিক আল্লাহ আল্লাহ বলতেছি, এই জিহ্বা ছাড়া কোন অঙ্গ দিয়ে তো তোমার ডাকার ক্ষমতা নাই, জিহ্বাটাই তো ভালো আছে, আল্লাহ, কোন অঙ্গ দ্বারা তোমার নাম ডাকবো? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওখানেও মালিকের কাছে শুকরগুজার হয়েছে। মুহতারাম হাজিরিন, জন্য সব সময় অল টাইম মালিকের কাছে খুশি হওয়া লাগে, তাকবীর বিশ্বাস করা লাগে। যার কলিজার ভিতরে ইমানের রং আছে, ইমানের রং পাওয়া যায়।
ওই তাকদীরকে বিশ্বাস করার নাম হলো ঈমান। এবার বলেন না, তাকদীর বিশ্বাস করা লাগবে কি লাগবে না? তাকদীরকে বিশ্বাস করতে হয়। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 30 নম্বর পারার সূরা আসর, এই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি, সেখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন আমার জবান থেকে এমন কিছু কথা আল্লাহ তাআলা বের করে দিন, যে কথাগুলো বক্তা শ্রোতা সকলের জন্য নাজাতের জরিয়া হয়ে যায়। সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন না আমিন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওয়াল আসর, সময়ের কসম। মুহতারাম হাজিরিন, কসম খাইলে ওই কথার ওয়েট, ওজন বেড়ে যায়। তার আগে আপনাদের কাছে বলবার চাই, এমন একটা সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, যেই সূরা সাহাবায়ে কেরামের আমল ছিল কেমন। একজন সাহাবী আর একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হলে সূরা তেলাওয়াত করে শোনায় দিতেন। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন শুনিয়ে দিতেন জানেন? ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলেন, আল্লাহ রাসূলের কাছে পুরা কোরআন নাযিল হয়েছে, পুরা কোরআন যে নাযিল হয়েছে আল্লাহর রাসূলের কাছে যদি পুরা কোরআন বাদ শুধু এই একটা সূরা 30 নম্বর পারার সূরা আসর যদি নাযিল হইতো, আল্লাহর রাসূলের কাছে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, বেঈমান মানুষগুলাকে ঈমানদার বানানোর জন্য, অভদ্র মানুষগুলাকে ভদ্র বানানোর জন্য, বেঈমান মানুষগুলাকে ঈমানদার বানানোর জন্য, অসভ্য মানুষগুলাকে সভ্য বানাবার জন্য, এই দুনিয়ার ভিতরে ইসলামকে কায়েম করার জন্য আল্লাহর রাসূলের কাছে এই একটা সূরাই যথেষ্ট ছিল। বলেন সুবহানাল্লাহ। একটা সূরাই যথেষ্ট ছিল। এমন একটা সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। এদিকে তাকান ভাই, এদিকে তাকান ভাই। বয়ান করতেছে আমি, আমাদের দিকে তাকান, ওইদিকে তাকায় কি পাইবে? মুহতারাম হাজিরিন, এমন এক সূরা, প্রথমেই আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওয়াল আসর, সময়ের কসম। কসম খাইলেন কেন? কসম খাইলে ওই কথার ওজন বেড়ে যায়। কেমন ওজন বাড়ে? দোস্ত আল্লাহর কসম, এটা আমি করি নাই। যখন কসম খাই তখন এই জন্য কসম খাইছেন। আর মানুষের তবিয়ত হলো কসম খাওয়া। মানুষের তবিয়ত কসম খাইলে তার ওজন বেড়ে যায়, কথা বিশ্বাস করি। এই জন্য তবিয়তে ইনসানের কদরদানি করা, কথাকে নিজের প্রতি আকর্ষণ করা। এই জন্য দেখেন না, কোন বাপ যদি সন্তানকে আদেশ করে, ওই সন্তান যদি বাবার কথা মানে, তাহলে বাবা সন্তানের প্রতি খুশি হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন না কেন? মা যদি কোন সন্তানকে জিজ্ঞাসা করে অথবা একটা আদেশ দেয়, যদি মার কথা যদি সন্তান শুনে, তাহলে ওই সন্তানের প্রতি মা রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। তার মানে তবিয়ত হলো এমন। তবিয়ত যদি কোনো মানুষকে যদি বিশ্বাস করে, তাহলে ওই তবিয়ত ইনসান মানুষকে বিশ্বাস করে ফেলায়। এই জন্য বাপ যদি সন্তানকে কোনো আদেশ দেয়, সন্তান যদি ওই বাবার কথা শুনে, বাবা তার প্রতি রাজি হয়ে যায়। মা যদি কোনো সন্তানকে যদি কোনো আদেশ দেয়, ওই সন্তান যদি মার কথা যদি শুনে, তাহলে ওই মা সন্তানের প্রতি রাজি হয়ে যায়। উস্তাদ যদি কোনো ছাত্ররে আদেশ দেয়,
ছাত্র যদি উস্তাদের কথা মানে তাহলে ওই উস্তাদ ছাত্রের প্রতি রাজি হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই জন্য হলো এইটা হলো তবিয়ত। তবিয়ত বুঝলে খুব দাম আছে। তুমি যদি বড় ভাইয়ের তবিয়ত বুঝো তোমারে খুব ভালোবাসবো, আর যদি তবিয়ত না বুঝো তাহলে তোমারে ভালোবাসবে না। এই জন্য আবু বকরের কেমন দাম হয়েছে একটা কারণ, সেটা হলো তবিয়ত বুঝার কারণে আবু বকরের দাম এত হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবিয়ত বুঝার কারণে, কার তবিয়ত? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবিয়ত বুঝার কারণে। আল্লাহর রাসূলের তবিয়ত হযরতে আবু বকর সবচেয়ে বেশি বুঝছেন। এত সুন্দর তবিয়ত আবু বকর ছাড়া আর কেউ বুঝে নাই। এমন তবিয়ত বুঝছেন শুধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর আল্লাহর রাসূলের তবিয়ত বুঝার কারণে এই জন্য এত বড় সাহাবী হইছি। কেমন বুঝছেন জানেন? আল্লাহর রাসূল আবু বকরকে ডাক দেয়া বলেন, আবু বকর, কোন দিন যেন আমি হিজরতে চলে যাই, মক্কা থেকে কোন দিন যেন আমি মদিনায় চলে যাব। এই কথা আবু বকরকে 40 দিন আগে আল্লাহর রাসূল আবু বকরকে শুনাইছেন। খুব দিল দিয়ে শুনবেন বাবাজান। আল্লাহর রাসূল যখন 40 দিন আগে হযরতে আবু বকরকে ডাক দেবেন, আবু বকর, কখন যেন আমার মক্কা থেকে মদিনায় চলে যেতে হয়, কোন দিন যেন আমার মক্কা থেকে মদিনায় চলে যেতে হয়, তুমি একটু প্রস্তুত থেকো, কখন যেন আমার মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। 40 দিন পরে আয়েশা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের গেটের ভিতর আসছে। আবু বকরের গেটের ভিতর আসার পর আল্লাহর রাসূল একটা টুকা দিছে। একটা টুকা দেওয়ার পরে হযরত আবু বকর দরজাটা খুলে দিছে। দরজাটা খুলে দেওয়ার পর সাথে সাথে আবু বকর দরজাটা খুলে দিছে। দরজাটা যখন খুলে দিছেন, আল্লাহর রাসূল আবু বকরকে ডাক দেবেন, আবু বকর, একটা ডাক দিলাম আর সাথে সাথে দরজাটা খুলে দিলা, কারণ কি বুঝলাম না। তুমি কি রাতে ঘুমাও না যে একটা ডাক দিলাম আর সাথে সাথে দরজাটা খুলে দিলাম? আবু বকর আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, আল্লাহর রাসূল, 40 দিন আগে আপনি বলছিলেন আপনি হিজরতে চলে যাবেন। ওই দিনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আবু বকরের পিঠ আজ পর্যন্ত বিছানায় লাগেনি। আল্লাহু আকবার। এই সবাই জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আবার জোরে বলেন না আল্লাহু আকবার। 40 দিন ভইরা শুধু আপনি যখন আসবেন, আপনার জন্য আমি আবু বকর আমার পিঠ লাগায় দরজার সাথে হেলান দিয়ে আপনার জন্য অপেক্ষায় আছি, কখন জানে আপনি আসবেন। ওভাবে আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। আবু বকর ওই সময় আবু বকরের একটা শুধু চিন্তা, কি চিন্তা আসছে? আবু বকর ডাক দিয়া বলেন, আল্লাহর রাসূল, আপনি কখন কোন দিন না কোন সময় আসবেন আমার জানা নাই, কিন্তু আপনি যদি আয়েশা যদি 2 বার ডাক দিতেন অথবা কিছুক্ষণ গেটের ভিতরে গেটের কাছে দাঁড়ায় থাকতেন আর বারবার বলে আবু বকর বলে ডাক দিতেন, আর আপনার যদি কষ্ট হয়ে যাইত তাহলে আমি আবু বকরের সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার এটা তবিয়ত করে না যে আমার কারণে আল্লাহর রাসূলের কোনো কষ্ট হবে, এই আচরণ যেন আমি আবু বকরের ভিতরে যেন না থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আচরণ যেন আবু বকরের ভিতরে না থাকে। কতটুকু আল্লাহর রাসূলের তবিয়ত বুঝছে। শুধু এতটুকু তবিয়তের কারণে আবু বকর এত বড় সাহাবী হয়েছে।
আল্লাহর রাসূল লইয়া হযরতে আবু বকর ডাক দিয়া বলেন চলে যাই। মক্কা থেকে মদিনায় যখন রওনা করলেন, মক্কা থেকে যখন মদিনায় যখন রওনা করলেন, আবু বকর একবার সামনে যায় আর একবার পিছনে আসি, আর একবার ডানে যায় আর একবার বামে যায়। আল্লাহর রাসূল আবু বকরকে ডাক দেন, আবু বকর তুমি একবার সামনে যাও আর একবার পিছনে আসো, আর একবার সামনে যাও আর একবার পিছনে আসো, একবার ডানে যাও আর একবার বামে যাও, কারণ কি? আবু বকর ডাক দেয়া বলেন আল্লাহর রাসূল আপনি যখন রাস্তায় চলতেছেন, আমি যখন সামনে যাই আমার মনে হয় পিছন দিক দিয়ে কে যেন আক্রমণ করতেছে, আমি যখন আবার পিছনে আসি আবার আমার মনে হয় কে যেন সামনে থেকে আপনাকে আক্রমণ করতেছে, আমি যখন ডাইনে যাই আমার মনে হয় কে যেন বাম দিক থেকে আপনাকে আক্রমণ করতেছে, আমি যখন আবার বামে যাই আমার মনে জান দেয় মনে হয় কে যেন ডান দিক থেকে আপনাকে আক্রমণ করতেছে। এইভাবে আবু বকর আল্লাহর রাসূল লইয়া গাড়ি সুর পর্যন্ত আল্লাহর রাসূল লইয়া গেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতটুকু তবিয়ত আল্লাহর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিল। এই তবিয়ত বুঝার কারণে আল্লাহর রাসূলের কাছে আবু বকরের এত দাম হয়েছে, এত দাম। আবু বকর আল্লাহর রাসূলকে বসায় রেখা, এই কথা বলো না বাবা, কথা বলো, চুপ করে বসে। এত হাওমাও থাকলে আলোচনা করুন কেমন, বুঝো নাই? চুপ করে বসে থাক। ওই সময় আবু বকর আল্লাহর রাসূলকে ওই গুহার সামনে বসে রাখছে, বসে রেখে ডাক দেয়া বলেন আল্লাহর রাসূল আপনি একটু বসেন, আমি গুহার ভিতরটা একটু সাফ করে আসি। গুহার ভিতরটা আবু বকর পুরা সুন্দর করে পরিষ্কার করছে। অনেকগুলো গর্ত দেখা যায়, নিজের একটা তোয়ালা দিয়ে একটা চাদর দিয়া টুকরা টুকরা করে গর্তগুলা মুছাইছে। মন জানোর পরে আবু বকর আল্লাহর রাসূলকে লইয়া ডাক দেয়া বলেন চলেন যাই গাড়ি সুরির ভিতরে চলে যাই। আল্লাহর রাসূল আবু বকরকে ডাক দেয়া বলেন আবু বকর আমার খুব শরীরটা ক্লান্ত, আমার দুই চোখে ঘুম আসতেছে, আমি একটু তন্দ্রায় যাব, তন্দ্রায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আবু বকরের রানের উপরে শুয়াইয়া একটু ঘুম পাড়তেছে, আর ওই যে সমস্ত ছিদ্রগুলা আবু বকর তার চাদর সিরা সিরায় প্রত্যেকটা ছিদ্রগুলা মুঞ্জাইছে, কিন্তু একটা ছিদ্র মুঞ্জাইতে পারে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই গর্তের ভিতরে আবু বকরের একটা পা দিয়া কুরালি দিয়া ঢালা দিয়া রাখছে, আর আল্লাহর রাসূলের মাথা আবু বকরের রানের উপরে শুয়ে দিছে। কেমন একটা সুযোগ হয়েছে, এই সুযোগ পায়া আল্লাহর রাসূলের মাথাটা আবু বকরের রানের উপরে, এমন সুযোগ পায়া কাছাকাছি পাইয়া আবু বকর নয়ন ভইরা আল্লাহর রাসূলের চেহারা দেখতেছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নয়নটা ভইরা কলিজা ভইরা আল্লাহর রাসূলকে দেখতেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর রাসূলকে যখন দেখতেছিলেন হঠাৎ করে একটা সাপ আবু বকরের পায়ের ভিতরে কামড় দিছে। যন্ত্রণার কারণে আবু বকর সহ্য করতে পারতেছেন না। বড় মানুষ কান্না করতে পারে না, হাওমাও করে, কিন্তু চোখের গোড়া দিয়ে একটু একটু পানিগুলা টপ টপ করে পড়তেছে। কিন্তু আল্লাহর রাসূলের মাথা তো আবু বকরের রানের উপরে শুয়ে আছে। আবু বকরের দুই চোখ দিয়া যে পানি গড়া গড়া পড়তেছে, আল্লাহর রাসূলের চেহারার উপরে যে যখন পড়ছে, আল্লাহর রাসূলের ঘুম ভেঙে গেছে। জাগ্রত হইয়া আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূল আবু বকরকে ডাক দেবেন, আবু বকর তোমার চোখে পানি কেন, কান্দো কেন, তোমার কি কারণে তুমি কাঁদতেছো? আবু বকর আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলে ওই যে দেখেন একটা
বকরকে ডাক দেন, আবু বকর কেন আমারে ডাক দাও না, আমারে ডাক দিলা না কেন? কান্না করতেছ, চোখের পানি ফালায় কান্না করতেছ কেন? আমারে ডাক দিলা না। আবু বকর ডাক দিয়া বলেন, আমি বিশেষ যন্ত্রণায় ছটফট করতেছি, কিন্তু আপনি তো আমার রানের উপরে শুয়ে ঘুমাইছেন, আপনাকে যদি ডাক দে, কষ্ট করেছেন, তাহলে তো আপনার কষ্ট হয়ে যাইতে পারে। আমি আবু বকর মরে যেতে পারি, কিন্তু আমার কারণে যেন আপনার জীবনে হায়াতের ভিতরে যেন একটু কষ্ট না হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আবু বকরের কোন আচরণের কারণে জানি ও মুহাম্মদুর রাসূলুল্লাহর যেন একটু কষ্ট যেন না হয়, এই জন্য আবু বকর আল্লাহর রাসূলকে ডাক দিতেছে। সাপে কামড়াইছে, যন্ত্রণায় মরে যেতেছে, তারপরেও আবু বকর আল্লাহর রাসূলকে ডাক দিতেছে। আহা, কি পরিমাণ ভালোবাসা থাকলে মরে যেতেছে বিশেষ যন্ত্রণায়, তারপরেও তার হাবিবকে ডাকতেছে না, যদি কষ্ট হয়ে যায়। কেমন তবিয়ত বুঝছেন হযরত আবু বকর। ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে একটু থুতু মুবারক বের কইরা আবু বকরের পায়ের ভিতরে লাগায়া দিছে, আর সাথে সাথে বিষ পানি হয়ে যায়। আল্লাহু আকবার কন্যা, এই সবাই জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আবার সবাই জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূল সাথে সাথে আবু বকরের পায়ের ভিতরে যখন লাগায় দিয়েছে, আবু বকর সুস্থ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, ওই সময় আল্লাহর রাসূল সাপকে জিজ্ঞাসা করেছে, সাপ আমার দুস্তরে কেন কামড়াইলা, জবাব দাও। ও সাপ কেন কামড়াইলা? সাপ ডাক দিয়া বলে, আমি 1000 বছর আগে তাওরাতের আলেমের মুখে এই জায়গায় শুনছিলাম যে 1000 বছর পরে একজন মহামানব আসবে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সাহাবী লইয়া এই গর্তের ভিতরে কয়েকদিন থাকবে। ওই দিন থেকে ও আল্লাহর রাসূল, আপনার চেহারা দেখার জন্য আমি 7000 বছর ধরেই অপেক্ষায় আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1000 বছর ধরে ও পয়গম্বর আপনার চেহারা দেখার জন্য আমি অপেক্ষায় আছি, কিন্তু আপনার দুষ্ট আবু বকর আমি কতগুলা জানলা বানায় রাখছি আপনাকে দেখার জন্য। সবগুলা জানলা আপনার দুষ্ট আবু বকর সব জানলাগুলা বন্ধ করে দিছে। একটা জানলা খোলা ছিল, তারপরে আবু বকরের পা দিয়া ঠেলা দিয়া রাখছে। এই জন্য আমি আপনার চেহারা দেখার জন্য আবু বকরকে বাধ্য হইছি কামড় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা সাপের জবান খুলে দিলেন। আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, আল্লাহর রাসূল আমি এমনি এমনি আপনার দুস্তরে কামড় দেয় নাই, 1000 বছর ধরে আপনার চেহারা দেখার জন্য আমি সাপে গর্তের ভিতরে আছি, শুধু আপনার নূরানি চেহারা দেখার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী। বলেন বলেন, পাইলে নিরালাই গো নবী, নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনারে সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন
তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালায় বলেন পাইলে নিরালায় নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে এখনো কাঁদেন নবী এখনো কাঁদেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালায় বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী লাই পাইলে নিরালাই গো নবী কান্দি আমি বাংলায় বসে দাও গো দেখা স্বপ্নে এসে কান্দি আমি বাংলায় বসে দাও গো দেখা স্বপ্নে এসে কান্দি আমি বসে বসে কান্দি আমি বসে বসে আপনাকে পাওয়ার আশায় পাইলে নিরালাই গো নবী বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালায় মানুষ যদি মানুষের তবিয়ত বুঝে তখন ওই মানুষকে সম্মান করে আল্লাহর রাসূলকে যখন আবু বকর যখন আল্লাহর রাসূলের তবিয়ত বুঝছেন এই জন্য আল্লাহ তাআলা আবু বকরের দামটাই বাড়ায় দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আবু বকরের দামটাই বাড়ায় দিয়েছে মুহতারাম হাজিরিন আবু বকরের এই 3 দিনের হিজরতের যে রাত ওই যে একটা রাত এই রাতের পাল্লা নেকির পাল্লা যদি এক পাল্লায় উঠানো হয় সারা দুনিয়ার মুসলমানদের নেকির পাল্লাও যদি এক পাল্লায় দেওয়া হয় আবু বকরের পাল্লাটাই বাড়িয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত দাম এত দাম এত দাম মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস সময়ের কসম সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তাফসিরে নূরুল কুরআনের ভিতরে মুফাসসির বলেন যে কে আছো আমার এই বরফগুলো কিনে নিয়ে যাও নয় আমি ক্ষতির ভিতরে পড়ে যেতেছি আল্লাহ তাআলা যে কসম খাইছেন বলেন না সময়ের কসম সময়টা আমাদের হায়াতের সাথে মিল আছে না নাই এই বলেন না আমাদের হায়াত কিনা বলেন না সময়টা আমাদের হায়াত কিনা হায়াত হ্যাঁ না কিছু কইেন সময়টা হলো আমাদের হায়াত আমি আপনাদের কাছে বলি এই যে আমি 40-45 মিনিট যাবত আপনাদের সামনে বয়ান করতেছি আপনারা বয়ান শুনতেছেন কারো বয়স এখানে 30 বছর কারো 10 বছর কারো 60 বছর কারো 70 বছর কারো 50 বছর আচ্ছা বলেন না এই 45 মিনিট যে আমাদের জীবন থেকে মাইনাস হয়ে গেছে এটা কি আর আমরা ফিরে পাবো সবাই জবান খুলে বলেন আর কি ফিরে পাবো যদি না পাই তাহলে বলেন না আমরা ক্ষতির ভিতরে আছি না তার কারণ আমরা কবরের দিকে যাইতেছি হায়াতের জিন্দেগি কেটে গেছে তার মানে একদম 10 বছরের যে শিশু বাচ্চা ও বাচ্চা নাবালেগ ওর হায়াত কাটছে 60 বছরের যে একজন মানুষ উনারও হায়াত কাটছে হায়াত কেটে দিয়েছে তার মানে বয়স বাড়ে না কমে যায় এই জন্য আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয় সময়ের কসম নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কেমন ক্ষতিগ্রস্ত এই জন্য তাফসিরে নূরুল কুরআন মুফাসসিরিনে কেরাম ডাক দিয়ে ওই জায়গায় বলেন এ কে আছো এই কথা বলো কেন এ কে আছো আমার বরফগুলো কিনে নিয়ে যাও দয়া করে কিনে নিয়ে যাও আবু বকর
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন তবিয়ত বুঝছেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম ডাক দেয়া বলেন, এ কে আছো, দয়া করে আমার বরফগুলো কিনে নিয়ে যাও। তার কারণ আস্তে আস্তে যদি তোমরা যদি বরফগুলো কিনে নিয়ে না যাও তাহলে বরফগুলো গলে যাবে। ঠিক কিনা জোরে বলেন না? বরফগুলো গলে যাবে যদি আপনি নাও নেন, নাও কিনে বলেন না। যদি এক বরফ বিক্রেতা সকাল বেলায় বসে থাকে, ও যদি বিকাল পর্যন্ত যদি বরফ বিক্রি না করতে পারবে, বলেন না ওই বরফ কি বরফ থাকবে না পানি হয়ে যাবে? পানি হয়ে যাবে। আমাদের হায়াতটাও তেমন, আমাদের হায়াতটাও এমন। আপনি নেকি করেন আর গুনাহের কাজ করেন, আপনার হায়াতের সেকেন্ডের কাটা মাইনাস হয়ে যাবে। এখান থেকে আর বের হওয়া সম্ভব হবে না। এই জন্য আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওয়াল আস, সময়ের কসম, সমস্ত মানুষ নিশ্চয় ক্ষতিগ্রস্ত, কিন্তু যার কলিজার ভিতরে 4টা গুণ আছে তারা ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যাবে না। যাদের হৃদয়ের ভিতরে 4টা গুণ আছে তারা ক্ষতির ভিতরে নাই। কি এই 4টা গুণ? 1 নাম্বার, যার কাছে ঈমানের দৌলত আছে। 2 নাম্বার, আমলে সালিহা আছে। 3 নাম্বার, দাওয়াতের কাজ তার কাছে আছে। 4 নাম্বার, সবর করবে। এই 4টা গুণ যদি কোনো মানুষের হৃদয়ের ভিতরে পাওয়া যায়, আর যদি 1000 বছরও যদি তার বয়স হয়ে যায়, আল্লাহর কাছে তার দাম হবে, সে কখনো আর ক্ষতির ভিতরে পড়বে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে আর ক্ষতির ভিতরে নাই, লসের ভিতরে নাই। কিন্তু একজনের বয়স যদি 100 বছর হয় আর ওর যদি ঈমান না থাকে, বলেন না এই হায়াতের দাম মালিকের কাছে 4 আনার দাম আছে। এই সবাই জবান খুলে বলেন, 4 আনার দাম আছে? 4 আনার দাম হবে না। কেন? ওর হায়াতের জিন্দেগির ভিতরে ঈমান, আমল নাই, মালিকের কাছে কোনো দাম নাই। তার মানে একজন মানুষের বয়স যদি যত বেশি হয়ে যায়, ওই হায়াতের জিন্দেগির ভিতরে যদি 4টা গুণ থাকে, তাহলে ওই 4টা গুণের কারণে মানুষের দাম বেড়ে যায়। 1 নাম্বার ঈমানের গুণ থাকা লাগে, 2 নাম্বার আমলে সালিহার গুণ থাকা লাগে। এই 4টা গুণ যদি কারো হৃদয়ের ভিতরে পাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতওয়ালা বলে আল্লাহ তাআলা ডাক দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য একজন হৃদয়ের ভিতরে ঈমানদার থাকা লাগে, ঈমানদার হওয়া লাগে। মুহতারাম হাজিরিন, আমাদের তো ঈমান নাই, ঈমান নষ্ট করে ফেলায়। মসজিদ থেকে বের হয়ে ঈমান নষ্ট করে ফেলায়, বাড়ির থেকে বের হয়ে যায় বাইরে গেলে ঈমান নষ্ট করে ফেলায়, টিভি সিনেমার দিকে সামনে যায় বসে আমরা ঈমান নষ্ট করে ফেলাই। মুহতারাম হাজিরিন, ঈমানটা বড় দৌলত। এই জন্য আমাদের উস্তাদরা বলতেন, ও ভাইরা, ঈমানের জন্য অল টাইম আল্লাহর কাছে দোয়া করবা। কখন যেন তোমার মৃত্যুর ডাক চলে আসে কেউ জানে না, কিন্তু এই জন্য মালিকের কাছে বারবার দোয়া করবা, আল্লাহ ঈমানের সাথে আমার মৃত্যু দাও, ঈমানের সাথে আমার মৃত্যু দাও, ঈমানের সাথে আমার মৃত্যু দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈমানের সাথে মৃত্যু দাও দোয়া করতে হয়। দোয়া না করলে আল্লাহর কাছ থেকে কিছু পাওয়া যায় না, দোয়া করা লাগে। মুহতারাম হাজিরিন, এই সূরা কখন নাজিল হয়েছে? শানে নজুল বললে আপনারা ভালো করে বুঝবেন কখন নাজিল হয়েছে। ক্ষতির ভিতরে পড়ে যাইতেছে। ওই সময় আবু বকর একটা ব্যবসা করতেন, দোকানদারি করতেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর যখন দোকানদারি করতেন, ওই সময় আল্লাহর রাসূল দাওয়াতের কাজের জন্য বের হয়ে যেতেন। আবু বকর দোকানদারিও করতেন, আবার আল্লাহর রাসূলের সাথে যাইয়া দাওয়াতের কাজগুলা আবার অনেক সময় যা করতেন। ওই দিক দিয়া পাশের দোকানদাররা আবু বকরকে ডাক দেয়া বলতেন, আবু বকর, দোকানদারি কম করো, কিন্তু আল্লাহর রাসূলের কাছেই তো তুমি বেশি পড়ে থাকো, তুমি কি ক্ষতির ভিতরে পড়ে যাইতেছ। আবার যদি নতুন মুসলমান হয়ে যদি আবু বকর
বকর ফিরি ফিরি তারে কিছু দিয়া দেয়। মুসলমান হইছে এই জন্যে ওই কাফেররা ডাক দেয়, আবু বকর তুমি তো এমনি দোকান কম খুলো, বেচা বিক্রি কিনা এমনি তোমার কম, আবার যদি ফিরি ফিরি দিয়ে দাও তাহলে তারও ক্ষতির ভিতরে পড়ে যাইবা। কিন্তু দোকানদারি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেছিলেন। আবু বকর দোকান থেকে যখন বাড়িতে যাইতেন আর বাড়ি থেকে যখন আবার দোকানদারি করার জন্য আবু বকর আসতেন, মাঝখানে দেখতেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যাচার করতেছে। বেলাল কি বান্দা রাইখা শাসরাইছে আর ডাক দিয়ে বলে, বেলাল কালেমা ছাড়বি, কালেমা ছাড়লে তোরে ছেড়ে দিব, কিন্তু কালেমা যদি না ছাড়স তোর ক্ষমা নাই। বেলালে চিৎ করে শোয়া দিয়া উত্তপ্ত বালুর উপরে শোয়া রেখে পাথর দিয়া চাপা দিছে, আর বালুর উপরে উত্তপ্ত বালুর উপরে শোয়াইছে আর শেষরাইছে। আবু বকর দুই চোখ দিয়া বেলালের এই দৃশ্যগুলা দেখছে। আপনি জোরে ডাকলেও শুনি, কেন তুমি জোরে জোরে আল্লাহর নাম উচ্চারণ করো? বেলাল আবু বকর কি ডাক দেয়, আবু বকর ওরা যখন আমারে ম্যাট দেয় আর আমি যখন আল্লাহ 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 বলে ডাকি, তখন আল্লাহ ডাকের ভিতরে এত মজা মজা পেয়ে যায় যে ওরা যে আমারে ম্যাট দেয় এই যন্ত্রণা পর্যন্ত আমার শরীর থেকে চলে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরা যা মানে মারে, আমি যে আল্লাহর নাম যখন ডাকি তখন আমার দেহের যন্ত্রণা পর্যন্ত চলে যায়। এই জন্য জোরে জোরেই মালিককে ডাকি। আবু বকর বেলালকে ডাক দেয়া বলেন, বেলাল আল্লাহকে আস্তে আস্তে ডাকা যায়, তুমি আস্তে আস্তে ডাকবা যেন তোমারে মেদ না দেয়। আবু বকরের কষ্ট, একজন ইমানদার বান্দারে আমার সামনে মেদ দেয়, আমি কি করব? আবু বকর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা কইরা আবু বকর তার নিজের দোকানটা যখন বিক্রি কইরা দেয়া বেলালকে আযাদ করে ফেলাইছে। বেলালকে আযাদ করার পর আল্লাহর রাসূলের কাছে পেয়ে গেছে। আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, আল্লাহর রাসূল আমি কিন্তু বেলালকে আযাদ করে ফেলাইছি। আল্লাহু আকবার জোরে বলেন না, তাই সবাই জোরে বলেন না আল্লাহু আকবার। আবু বকরের দোকান বিক্রির সমস্ত টাকা দিয়ে বেলালকে আযাদ করছে। ওই সময় কাফেরেরা আবু বকরকে ডাক দেয়া বলেন, আবু বকর তুমি তো অনেক ক্ষতির ভিতরে পড়ে গেলা, শেষ পর্যন্ত তুমি নিজের দোকানটাও বিক্রি করে দিলা, প্রচুর লসের ভিতরে চলে গেলা। ওই সময় আবু বকর আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, আল্লাহর রাসূল আসলেও কি আমি ক্ষতির ভিতরে পড়ে আছি কিনা, আসলেও কি আমি ক্ষতির ভিতরে আছি কিনা আমি জানবার চাই। আবু বকর কথা বলে, কিন্তু আল্লাহর রাসূল আবু বকরের কোনো কথার জবাব দেয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে রইছেন। কিছুক্ষণ পরে আল্লাহর রাসূলের ঘাম পড়া শুরু হয়ে গেল, আল্লাহর রাসূল লাল বর্ণ হয়ে গেল। আল্লাহর রাসূল যখন লাল বর্ণ হয়ে গেছে, ওই সময় কিছুক্ষণ পরে আবার যখন আল্লাহর রাসূল স্বাভাবিক হয়ে গেছে, স্বাভাবিক হয়ে যাওয়ার পর আবু বকরকে ডাক দেয়া বলেন, আবু বকর আমার কাছে এমন একটা সূরা নাযিল হইছে, তুমি কখনোই ক্ষতির ভিতরে পড়ে যাও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সময় সূরা আসর নাযিল হইছে, আসর। ওই সময় আল্লাহর রাসূল তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই চার গুণ যদি কোনো মানুষের হৃদয়ের ভিতরে থাকে তারা কোনো ক্ষতির ভিতরে নাই। কিন্তু কেউ যদি
এই 4 গুণ যদি কারো হৃদয়ের ভিতরে না পাওয়া যায় তারা ক্ষতির ভিতরে আছে। এবার আপনার কাছে বলবার চাই, বলেন না আমরা ক্ষতির ভিতরে আছি না লাভের ভিতরে আছি? আমরা লাভের ভিতরে আছি। কেন? আমরা যেখানে বসছি আমরা ইমানদার, ঠিক কিনা জোরে বলেন না কেন? আমরা ইমানদার, আমরা আমলওয়ালা নামাজি, মসজিদ থেকে বের হয়ে আজকে মসজিদে এইসব বয়ান করছে। ইমানদারের জন্য কোনো ক্ষতি নাই, যারা আমল করে তাদের জন্য কোনো ক্ষতি নাই। মুহতারাম হাজিরিন, 1 নাম্বার ইমানের গুণ যারা হৃদয়ের ভিতরে পেয়ে যায় তাদের দাম আল্লাহ তাআলার কাছে আছে, তারা ক্ষতির ভিতরে নাই। 2 নাম্বার আমলে সলিহা। আমলে সলিহা যার কলিজার হৃদয়ের ভিতরে আছে তারা ক্ষতির ভিতরে পড়ে যাবে না। আমলে সলিহার ভিতরে সবচেয়ে মালিকের কাছে পছন্দের ইবাদত হলো আল্লাহ তাআলার কাছে সিজদা দেওয়া। সিজদা দেওয়াটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দের। ওয়াসজুদ ওয়াক্তারিব, যে যত বেশি আল্লাহর কদমে সিজদা দিবে তত বেশি আল্লাহর সাথে তার সম্পর্ক হয়ে যাবে। যে যত বেশি সিজদা দেয় তার সাথে মালিকের সাথে ভাব হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়। আমাদের সাথে তো আল্লাহর সাথে সম্পর্ক নাই, আমাদের সাথে তো মালিকের সাথে কোনো ভাব নাই, মহব্বত নাই। সিজদা দেই, সিজদার ভিতরে কোনো সবর নাই। রুকু করি, রুকুর ভিতরে কোনো মজা নাই। নামাজ পড়ি, নামাজের ভিতরে কোনো মজা নাই। কিন্তু যারা ইমানদার, যারা আল্লাহর পাগল, প্রেম যার কলিজার ভিতরে আছে, যাদের হৃদয়ের ভিতরে কলিজার ভিতরে আল্লাহর প্রেম আছে, তারা সিজদা দিলে সিজদার ভিতরে মজা পায়। রুকু করলে তারা রুকুর ভিতরে মজা পাওয়া যায়। নামাজ পড়লে নামাজের ভিতরে তারা মজা পায়। সিজদার ভিতরে গেলে তারা সিজদার ভিতরে মজা পায়। আল্লাহ আল্লাহ নামের জিকির করলে তারা আল্লাহ নামের ভিতরে এত মজা পায়। তাহাজ্জুদের ভিতরে তারা মজা খুঁজে পায়। ইশরাকের ভিতরে তারা মজা খুঁজে পায়। আবাবিলের ভিতরে তারা মজা খুঁজে পায়। ইবাদতের ভিতরে ইবাদতে লজ্জার যার কলিজার ভিতরে আছে, ওর প্রেম আল্লাহর সাথে আছে। এই জন্য কোন বান্দা নামাজের ভিতরে যাইয়া, সিজদার ভিতরে যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলে বলে যারা ডাকে, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে ডাক দেয়, বলবেন এ ফেরেশতারা, আমার বান্দারা নামাজের ভিতরে যায়া, সিজদার ভিতরে যায়া আমাকে সুবহানা রাব্বিয়াল আলা বলি। কি বলে ওরা? আল্লাহ তাআলা যখন বলে, ফেরেশতারা ডাক দেয়, বলেন আল্লাহ আপনার বান্দারা নামাজের ভিতরে দাঁড়ায়া, সিজদার ভিতরে যাইয়া আপনাকে পাক ও পবিত্রতার ঘোষণা করতেছে। আল্লাহ আপনাকে পাক ও পবিত্রতার ঘোষণা করতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়, বলেন ফেরেশতারা তোরা আজকে সাক্ষী থাক, যেই বান্দা নামাজের ভিতরে দাঁড়ায়া, সিজদার ভিতরে যায়া আমাকে পাক ও পবিত্রতার ঘোষণা করতেছি, আমিও আল্লাহ বান্দাকে নামাজরত অবস্থায়, সিজদারত অবস্থায় আমিও আল্লাহ বান্দাকে পাক ও পবিত্রতার ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহ যদি কোনো বান্দারে পাক ও পবিত্রতার ঘোষণা করে দেয়, ওই বান্দা বান্দির আর কোনো চিন্তা আছে? এই সবাই বলেন না, আর কোনো চিন্তা আছে? আল্লাহ যদি কোনো বান্দারে মাফ করে দেয়, আর এই জন্য কবি বলেন, ও দিল দিল নেহি, এই জন্য কবি বলেন আল্লাহ তাআলা, আল্লাহর প্রেম যার কলিজার ভিতরে আছে তার কোনো ক্ষতি নাই। আল্লাহর প্রেমের ভিতরে, আল্লাহর কলিজার ভিতরে যার প্রেম আছে তার ভিতরে আল্লাহ থাকে। আল্লাহ, এই জন্য কবি বলেন, ও দিল দিল নেহি, ও দিল দিল নেহি, জিস দিল মে আল্লাহ নেহি, ও গুল গুল নেহি, জিস গুল মে বো নেহি, ও গুল গুল নেহি, জিস গুল মে বো নেহি। যে কলিজার ভিতরে
আল্লাহর প্রেম আছে ওইটারই দিল কয়, ঠিক কিনা জোরে কর না বলেন? ওইটারই দিল, আর যার দিলের ভিতরে আল্লাহ নাই ওইটা দিল কয় না। যেমন ফুলের ভিতরে যদি গ্রান না থাকে তাহলে কি ওই ফুল রে ফুল কয় না। ফুলের ভিতরে যদি গ্রান থাকে তাহলে ওই ফুল রে ফুল পাওয়া যায়। মুহতারাম হাজির, এই জন্য আল্লাহর প্রেম যার কলিজার ভিতরে আছে, এমন প্রেম লিয়া যদি কোনো বান্দা যদি সিজদা দেয়, আর যদি কোনো বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, মুহতারাম হাজিরিন, দিল থেকে যদি কোনো বান্দা একবার যদি আল্লাহ বলে ডাক দেয়, সবাই আবার জবান খুলে বলেন না আল্লাহ। এই আবার সবাই জবান খুলে বলেন না আল্লাহ। আবার জবান খুলে সবাই বলেন না আল্লাহ। এই যে একটা ডাক দিলেন, একটা ডাকি যদি আল্লাহ তাআলার কাছে যদি পছন্দ হয়ে যায়, আর এটা একটা ডাকির বিনিময়ে আল্লাহ তাআলা তোমার হায়াতের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা maaf করে দিতে পারে। সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। একটা ডাকি যদি পছন্দ হয়ে যায়, আমাদের তো ডাকের ভিতরে মায়া নাই, মহব্বত নাই, শুধু লোক দেখানো ডাকা, লোক দেখানো নামাজ, লোক দেখানো নামাজ। শুক্রবারে একদিন জুমার নামাজে না গেলে কি হয়, সভাপতির মানটা থাকে না, ঠিক কিনা জোরে কর না কেন? কেশিয়ার অন্তত শুক্রবারে যে হিসাবটা নিয়ে আহি, ঠিক কিনা জোরে কর না কেন? সেক্রেটারি না গেলে যদি সামনে বছর আমার সেক্রেটারি না দেয়, এই যে লোক দেখানো। আমি আমার হায়াতে জীবনে দেখছি এক নেতারে 3 বার এশারে নামাজ পড়বা। কয়বার? 3 বার এশারে নামাজ পড়ছি। জেনে যায় হেনে এশারে নামাজ পড়ি, কে জানে ব্যাকে বুঝে যে নেতা নামাজি, ঠিক কিনা জোরে কর না কেন? ব্যাকে জানে বুঝে নেতা তো নামাজ পড়ে, আবার কেরা কই হেলা এশারে নামাজ পড়ে। এই জন্য 3 মসজিদে গেছি বক্তব্য দেওয়ার লাগে, 3 মসজিদে এশারে নামাজ পড়ছি যে হুজুর আমি একটু নামাজটা বলি। লোক দেখানো নামাজ, লোক দেখানো ইবাদত, হাসি ঠাট্টার ওয়াজ, বক্তাদেরকে আল্লাহ দূর, খালি মজা লো। মুহতারাম হাজির, এই জন্য লোক দেখানো কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে পছন্দ নয়। সিজদা দিবা মালিকের কাছে, সিজদা দিলে ওই সিজদাটা যেন ভার হয়ে যায়। মুহতারাম হাজিরিন, যারা নামাজ পড়ে, নামাজের মোহাব্বত যার কলিজার ভিতরে আছে, আজান দিলে সে বাড়িতে থাকতে পারে না, মসজিদে দৌড়ে চলে আসে। ফজরের আজান হয়ে গেলে মসজিদে চলে আসে, আসরের আজান দিলে মসজিদে চলে আসে, জোহরের আজান ফালায় রাখে তারপরে তাড়াতাড়ি মসজিদে চলে আসি। মাগরিবের নামাজ পড়া শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি মসজিদে চলে আসছি। নামাজের মোহাব্বত। মুহতারাম হাজিরিন, আজান দেওয়া শেষ, মসজিদে আসাও শেষ হয়ে যায়, ইমানদার ব্যক্তির হলো নামাজ। মুহতারাম হাজিরিন, এই জন্য মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যে আল্লাহর সাথে যে কথা বলে, আল্লাহর সাথে যে যখন কথা বলে, মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ আমি আর তুমি যে এত কাছাকাছি কথা কই, পৃথিবীতে এমন কোন মানুষ আসবে কিনা যে এত কাছাকাছি কথা বলবে? আল্লাহ তাআলা মুসাকে ডাক দেয়া বলেন, মুসা তুমি আর আমি কতটুকু দূরত্ব আর কতটুকু কাছাকাছি কথা বলি তুমি বলো। মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলেন, আল্লাহ আমি আর তুমি যে কথা বলি এর মাঝখানে 70,000 নূরের পর্দা। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 70,000 নূরের পর্দা আছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, একটা পর্দা আর একটা পর্দার মাঝখানে কতটুকু ফাঁক আছে, কতটুকু দূরত্ব আছে জানবার চাই। মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলেন, আল্লাহ একটা পর্দা আর একটা পর্দার মাঝখানে 70,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। একটা পর্দা আর একটা পর্দার মাঝখানে 70,000 বছরের রাস্তা, আর 70,000 পর্দা। মুসা কালিমুল্লাহ আর আল্লাহর সামনে এতটুকু ডিসটেন্স আছে।
আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, মুসা, এমন একজন পয়গম্বর আসবে, শেষ নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মতরা যখন আল্লাহু আকবার কইলা যখন নামাজের ভিতরে দাঁড়ায় যাবে, যখন সূরা আরম্ভ করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম তেলাওয়াত যখন শুরু করবে, তোমার আর আমার মাঝখানে তো 70,000 নূরের পর্দা। বান্দা যখন শেষ নবীর উম্মতরা যখন নামাজের ভিতরে দাঁড়ায় যাবে, আল্লাহু আকবার বলে যখন নামাজের ভিতরে দাঁড়ায় যায়, আমার আর বান্দার মাঝখানে 70,000 নূরের পর্দা থাকবে না। 70,000 নূরের পর্দা নয়, 1000 পর্দাও থাকবে না, 500 পর্দাও থাকবে না, 100 পর্দাও থাকবে না, কোনো পর্দা থাকবে না। বান্দা ডাইরেক্ট মালিকের সাথে ডাইরেক্ট কথা বলবে নামাজের ভিতরে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই নামাজের ভিতরে যখন বান্দা দাঁড়ায় যায়, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা নেই। কিন্তু মুসা কালিমুল্লাহর সামনে পর্দা ছিল। মুহতারাম হাজির, এই জন্য নামাজের ভিতরে দাঁড়াইয়া মহাব্বতে যদি কোনো বান্দা যদি মালিককে স্মরণ করে ফেলায়, তাহলে আল্লাহ তারা আল্লাহরে সে পেয়ে যায়। আমাদের নামাজের প্রতি তো কোনো মহাব্বত নাই। মুহতারাম হাজিরিন, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এক মাহফিলে গেছেন। মাহফিলে যাওয়ার পরে এক ভাই জিজ্ঞাসা করেছেন, তাড়াতাড়ি আসরের নামাজের সময় হয়ে গেছে। মুসাফা করতে করতে আসরের নামাজের তাকবীর উলা ছুটে গেছে। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে। জমিনের ভিতরে যখন সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে, ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহির মাথার ভিতরে পানি ঢালছে। আবার যখন ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি আবার যখন সুস্থ হইছে, ইয়াকুবকে ডাক দেয়া বলেন, ইয়াকুব, কেন তুমি মাথা ঘুরাই জমিনের ভিতরে পড়ে গেলা? কেন তুমি পড়ে গেলা? ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, টেনশনের ভিতরে এই জন্য পড়ে গেলাম, আমার চিন্তায় ধরছে রে, আমার চিন্তায় ধরছে। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিসের চিন্তা জানো? আমি দুনিয়ায় বেঁচে আছি 40 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত 40 বছরের ভিতরে আজ পর্যন্ত নামাজের তাকবীর উলা পর্যন্ত ছুটে যায় না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নামাজের তাকবীর উলা 40 বছরের ভিতরে আর শেষ একবারও ছুটে যায় না। সুবহানাল্লাহ বলেন না ভাই। 40 বছর হইছে নামাজের তাকবীর উলা একবার ছুটে না, একবারও ছুটে না। নামাজ কেমন ছিল? ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয় যে, আবার আমারে মাগরিবের নামাজ হইবার দাও। আবার যখন মাগরিবের নামাজ হবে, মাগরিবের নামাজ যখন আবার হবে, আমি যখন আবার তাকবীরে উলার সহিত যখন আবার নামাজ পড়তে পারবো, তখন আমি ইয়াকুবকে হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে না। আমি যখন তাকবীর উলার সহিত আমি মাগরিবের নামাজে দাঁড়াইতে পারবো, সাথে সাথে আমি আবার আগের মতো সুস্থ হয়ে যাব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন না, আমাদের কলিজার ভিতরে মায়া থাকার দরকার আছে না নাই? এই মহাব্বত থাকার দরকার আছে না নাই? নামাজের মহাব্বত, ইবাদতের মহাব্বত, ইবাদতের লজ্জাত আমাদের কলিজার ভিতরে থাকা দরকার। আর আরেকটা বিষয়, দাওয়াত। ভাই আপনি নামাজ পড়েন, নামাজ পড়তেছেন, পাশের বাড়ির ভাই নামাজ পড়ে না, একে ডাক দিয়ে আপনি মসজিদে নিয়ে যান। আল্লাহ রাসূল কি বলেন? তুমি যদি মসজিদে নিয়ে যেতে পারো, সে যদি নামাজ পড়ে, তোমার নামাজ কবুল হয় কিনা তা জানা নাই, কিন্তু ওই ভাই যদি তোমার ওসিলায় মসজিদে চিরা যদি সেজদা দিতে পারে, তাহলে কবুল নামাজের সওয়াব তোমার আমল নামে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দাওয়াতের কাজ আমাদের খুব দরকার। দাওয়াত দিছেন আল্লাহ রাসূল তাইফের জমিনে, দাওয়াতের কারণে পাথর খাইছেন, রক্তাক্ত হইছেন, জমিনের ভিতরে বেহুশ হয়ে